পরনিন্দা, মিথ্যাচার রোজা থাকা অবস্থায় কেউ কোনো ক্রমেই এটা করবে না। সবসময় তো আর নজরকে কন্ট্রোল আমরা করতে পারি না। তোমরা থামো, এগুলি ব্যবহার করবা না এই সময়ের মধ্যে। আমাদেরকে রোজা ঠিক আদব রক্ষা করতে হবে। আপনার বাড়িতে যে হালাল খাদ্য, মাছ, গোশত, ভাত, রুটি, ফল, ফলাদি, শাক, সবজি, কয়টার নাম বলবো, আল্লাহ অগণিত খাদ্য এই দেশের মানুষদের ভাগ্যে দিয়েছেন। তো এই হালাল খাদ্য, হালাল পানীয়, যেমন দুধ, যেমন ফলের রস, অনুরূপভাবে যে কোনো ধরনের সাধারণ পানি, এই সমস্ত পানীয়, আর যেমন খাদ্য যেগুলো চিবিয়ে খেতে হয়, তো এই সব হালাল। অনুরূপভাবে রমজান মাসের 2 মাস আগে হয়তো বিবাহ শাদী হয়েছে, শরিয়াত মতো বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে স্বামী তার স্ত্রীর জন্য হালাল, স্ত্রী তার স্বামীর জন্য হালাল। তো হালাল হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে আমি তোমাদেরকে বিরত থাকবার জন্য নির্দেশ দিচ্ছি, থেমে থাকবার জন্য নির্দেশ দিচ্ছি। তোমরা থামো, এগুলি ব্যবহার করবা না এই সময়ের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। তো অতএব হালাল খাদ্য, হালাল পানীয়, হালাল স্বামী, হালাল স্ত্রী। এরপরেও আর এলমে তাসাউফের পরিভাষায় আরও বলা হয়েছে যে বিশেষ করে আর 2টা গুনাহের থেকে, বিশেষ করে এই যে গায়বাত যেটা বলে গীবত, পরনিন্দা, আর কি মিথ্যাচার, এই 2টি রোজা থাকা অবস্থায় কেউ কোনো ক্রমেই এটা করবে না। তো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, ইয়াকু বাজুর, হে আমার সাহাবাগণ, হে জগতের মানুষরা, তোমরা সকলে এই কোর্ট কাছারিতে যেয়ে মিথ্যা কথা বলে কিছু টাকা কামাইয়ের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে যিনি হকদার তাকে মাহরুম বানিয়ে দেওয়া, আর যিনি হকদার আইনত না তাকে হকদার বানাইয়ে দেওয়া জঘন্য অপরাধ। অনুরূপভাবে গোশত দিল 10 কেজি, দিল কিন্তু বললো যে স্যার 12 কেজি দিছি, 12 কেজির টাকা নিল, কিন্তু গোশত মাল দিয়েছে 10 কেজি, 8 কেজি দিয়ে 10 কেজির দাম নিল। তাহলে এই যে মিথ্যাচার, অনুরূপভাবে বলছে এটা গোশতটা হচ্ছে একেবারে আমাদের দেশি গরুর গোশত, কিন্তু আসলে দেশি গরুর গোশত না, এটা হলো মহিষের গোশত, কিন্তু ওই বোকা ক্রেতা তাকে দিয়ে দিলে এবং সে গরুর গোশতের দাম দিয়ে কিনে নিয়ে গেল। তো এইভাবে জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদেরকে রোজা ঠিক আদব রক্ষা করতে হবে। আমাদের রিজিক, যেটার দ্বারা আমরা ইফতার করি, যেটা প্রথম রাতে খাই, শেষ রাতে খাই, সেইটা যাতে আমাদের হালাল হয়, এইটা হলো একটা জিনিস। আর দ্বিতীয় আর একটা জিনিস হলো এই যে কিছু কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে যেতেই পারে। তো সেই জন্য আল্লাহ নবী জানিয়েছেন যে তাহলে তোমরা আল্লাহ অসন্তুষ্ট ফেরেশতারা ঘৃণা ব্যক্ত করেন, এই ধরনের 2-1টা কাজ যদি রোজায় তোমার হয়েও যায়, তাহলে তুমি এর প্রতিষেধক হিসাবে, সাপোর্ট হিসাবে, তুমি আর্থিকভাবে সক্ষম যদি হয়ে থাকো, তাহলে তুমি আর একজন অভাবগ্রস্ত বান্দাকে তুমি কি করো, সেখানে তাকে একটু ইফতার খাওয়াও। আর এক তো হলে ইফতার খাওয়ানো, একটু হালকাভাবে ইফতার করানো। আর রাসূলুল্লাহ বলছেন যদি তোমার আর্থিক সঙ্গতি বেশি থাকে তাহলে ফাত্তারা, একটু খুব উত্তমভাবে, যেমন নাকি শশা, খেজুর এবং এ সমস্ত পেঁয়াজ থেকে শুরু করে মুড়ি, তারপরে অন্যান্য আবার ওই যে হালিম টালিম আমাদের লোকালি যেগুলি তৈরি হয় এগুলি, তারপরেও আর একটু গোশত এবং ইত্যাদি যদি দিয়ে তাকে পরিতৃপ্ত করে ইফতারি করাইয়ে একেবারে মুস্কি হাসি সহ তোমার গৃহে থেকে মাগরিবের নামাজ পড়িয়ে যেন যেতে পারে, এইরকম যদি খাওয়াতে পারো, তাহলে এই সমস্ত নেক আমলগুলি যদি আমরা করতে পারি, বিশেষ করে আর্থিক জামাতের সঙ্গে নামাজ আদায়, এগুলি যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে, মেহেরবানি করে ওই রোজা অবস্থায় যদি কিছু এদিক ওদিক হয়েও যায়, সবসময় তো আর নজরকে কন্ট্রোল আমরা করতে পারি না, কিন্তু সেইটা আবার এইসব কাজের কারণে আল্লাহ খুশি হয়ে বলে যা টুকিটাকি ভুল করেছে সেগুলি আর ধরো না ফেরেশতা, আর ভালো কিছু কাজও করছে। 5 জন রোজাদারকে যে খাওয়ালো সে এবং তার স্ত্রী কলিজা নিংড়েই খাওয়ালো দেখলাম, তো ঠিক আছে, আর দরকার নাই। তো আলহামদুলিল্লাহ